আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার শিল্পায়নের সম্ভাবনার শীর্ষক এক আলোচনা সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ড রাশেদ আল মাহমুদ তিতুমির। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেহান আসিফ আসাদ। এছাড়া সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ নম বজলুর রশিদ। আলোচনা সভায় বক্তারা রাজশাহী অঞ্চলের শিল্পায়নের বিপুল সম্ভাবনা তুলে ধরেন। তারা বলেন, ভৌগোলিক অবস্থান, কৃষিভিত্তিক কাঁচামাল এবং সীমান্তবর্তী এলাকার কারণে এই অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের সুযোগ ব্যাপক। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। 2 দিনের সরকারি সফরে আজ রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী ড আ নম এহসানুল হক মিলন। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব। সফরসূচি অনুসারে আজ বিকেলে তিনি বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন। এরপর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। আগামীকাল বেলা 10টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর সন্ধ্যায় শাহ মখদুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযোগে তিনি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এদিকে একদিনের সরকারি সফরে আগামীকাল শনিবার রাজশাহীতে আসছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম ও মন্ত্রণালয়ের সচিব মেজ বিলকিস জাহান রিমি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম উপস্থিত থাকবেন। সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক এই মতবিনিময় সভাটি সকাল 10টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভা শেষে প্রতিমন্ত্রী ও সচিব রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করবেন। বগুড়া 6 সদর আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। এই ভোটে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম গতকাল রাত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা 1,33,931 ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান পেয়েছেন 57,159 ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন 499 ভোট। সদর আসনে রয়েছে মোট 4,50,360 জন ভোটার। তৃতীয় লিঙ্গ ভোটার 10 জন। 151টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে 42.58% ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় 2 দিন ব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান মেলা আজ শেষ হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে 2 দিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে বিজ্ঞান মেলায় আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠ বিজ্ঞান প্রদর্শনীর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এই মেলা আয়োজন করে। নওগাঁয় স্থানীয় লেখকদের প্রকাশিত বইয়ের সংকলন নিয়ে দিনব্যাপী পথ বইমেলা শুরু হয়েছে। জেলা পরিষদ পার্কের সামনে দ্বিতীয়বারের মতো নওগাঁ সাহিত্য পরিষদ এই আয়োজন করেছে। নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন জানিয়েছেন, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও আনন্দ ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে পথ বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় নতুন ও পুরনো বই প্রদর্শন, বিক্রি এবং পড়ার জন্য স্টল উন্মুক্ত রাখা হয়েছে। এতে বিভিন্ন এলাকার শিক্ষার্থী, লেখক, কবি সাহিত্যিক, গবেষক ও বইপ্রেমীরা এবারের আয়োজনে যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে কবি সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 20%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:25। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা 6:05।